এই প্রবলেমে যেটা বলা হচ্ছে যে এ এর স্থানাঙ্ক দেওয়া আছে h, k বিন্দুটি 6x - y = 1 রেখার উপর এবং বি এই k, h বিন্দুটি 2x - 5y = 5 রেখার উপর অবস্থিত হলে AB সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ এখানে যে দুইটা বিষয় লক্ষণীয় যে এ একটা বিন্দু যার স্থানাঙ্কটা ডিরেক্ট দেওয়া নাই h, k এর মাধ্যমে দেওয়া আছে, অর্থাৎ দুইটা আননোন, এবং বি অপর একটা বিন্দু, এই বিন্দুটার স্থানাঙ্ক k, h, অর্থাৎ এই বিন্দুর স্থানাঙ্ক h, k, বি বিন্দুর স্থানাঙ্ক k, h। তো মজার ব্যাপার হচ্ছে যে এই এ বি এর সমীকরণ নির্ণয় করা লাগবে। তো এ বি এর সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে তাহলে আমাদের দুইটা ব্যাপার জানা লাগবে, একটা হচ্ছে এ এর স্থানাঙ্ক কত, আর সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে বি এর স্থানাঙ্ক কত। তো এ এবং বি এই দুইটার স্থানাঙ্কর ভিতরে একটা কমন যে ব্যাপার আছে সেটা হচ্ছে এইচ এবং কে সম্পর্কিত আছে, এবং এটা কে কমা এইচ এবং এ বিন্দুটা এইচ কমা কে। তাহলে এখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে এ বিন্দুটার স্থানাঙ্ক জানা দরকার, বি বিন্দুটার স্থানাঙ্ক জানা দরকার। এ এবং বি এই দুই বিন্দুর স্থানাঙ্ক যদি জানা যায় তাহলে এ বি এই সরলরেখাটার সমীকরণ নির্ণয় করা পসিবল। তাহলে এ বিন্দুটার ভিতরে যেহেতু এইচ কমা কে আছে, বি বিন্দুটার ভিতরে কে কমা এইচ আছে, অর্থাৎ মূলত আমাদেরকে দুইটা জিনিস বের করতে হবে, একটা হচ্ছে এইচ এর ভ্যালু কত এবং কে এর ভ্যালু কত। তো এই দুইটা ভ্যালু আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি, তো দুইটা ইনফরমেশন আছে যে এইচ কমা কে এই বিন্দুটি এই যে 6x - y = 1 এই রেখার উপর অবস্থিত, অর্থাৎ একটা বিন্দু একটা রেখার উপর অবস্থিত, এইটার অর্থ কি, অর্থাৎ এই বিন্দু দ্বারা এই রেখাটি স্যাটিসফাইড হবে। সুতরাং h, k বিন্দু দ্বারা আমি যদি এই রেখাটাকে স্যাটিসফাইড করাই তাহলে যেটা হবে, আমি যেটা পাবো, আমি সরাসরি লিখতেছি বিষয়টা যে 6h - k = 1, অর্থাৎ এই বিন্দু দ্বারা এই রেখাটা স্যাটিসফাইড, অর্থাৎ x এর ভ্যালু h এবং y এর ভ্যালু k। তো এইটা আমি আপাতত একটা ইকুয়েশন দিয়ে রাখতেছি। এবং সেকেন্ড যে ইনফরমেশনটা যে বি কে কমা এইচ এই বিন্দুটি এই যে সেকেন্ড যে রেখাটা এই রেখার উপর অবস্থিত, অর্থাৎ এই বিন্দু দ্বারা সেকেন্ড এই রেখাটি স্যাটিসফাইড হবে। তো আমি যদি এটাকে স্যাটিসফাইড করাই তাহলে কেমন হবে, তো আমি এটা এখানে লিখতেছি যে 2k, অর্থাৎ এই যে x এর ভ্যালু এবার k এবং y এর ভ্যালুটা আমাদের এবার h, তাহলে 2k - 5h = কত, = 5। তো এটা হচ্ছে আমাদের 2 নাম্বার রেখা, অর্থাৎ এই যে অঙ্কের যে দুইটা ইনফরমেশন আছে এবং এখান থেকে এই দুইটা ইকুয়েশন বের করা খুবই সিম্পল কাজ। তো এখন যে কাজটা করা লাগবে আমাদের, এই কাজটা করা লাগবে যে এই দুইটা ইকুয়েশন থেকে, এবং দুইটা ইকুয়েশন আমরা দেখতে পাচ্ছি আননোন দুইটা h এবং k। তো এই দুইটা ইকুয়েশন থেকে আমাদের দুইটা ভ্যালু আসবে, অর্থাৎ h এর ভ্যালু এবং k এর ভ্যালু। তো এটা করার জন্য আমাদের অনেক ওয়ে আছে, প্রতিস্থাপন, অপনয়ন, আট গুণন বা ক্যালকুলেটরের সাহায্যেও চাইলে এই ধরনের লিনিয়ার ইকুয়েশন সলভ করা যায়। তো আমি অপনয়নটা পদ্ধতিটা বেছে নিয়েছি। যেমন এই যে এই ইকুয়েশনকে যদি আমি কত দ্বারা 5 দ্বারা গুণ করি তাহলে এই যে k এবং এখানে সরি 5 দ্বারা না 2 দিয়ে গুণ করলে হবে, এখানে আছে 2k এবং এখানে আছে অনলি k, অর্থাৎ 1 নং ইকুয়েশনকে যদি আমি 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে গুণ করে আমি জাস্ট এটার নিচে লিখতেছি, তাহলে যেটা হবে যে 6 দুগুণ 12h - 2k = 2, অর্থাৎ যেটা আমি করলাম কি যে 1 নং ইকুয়েশনকে 2 দ্বারা গুণ করে আমি ঠিক 2 নং এর নিচে লিখলাম। তো এই কাজটা পরীক্ষার ক্ষেত্রে আরো ভালোভাবে লেখা যাবে, বিষয়টা বোঝা ইম্পর্টেন্ট। তো এখন আমি এই দুটো ইকুয়েশনকে কি করতে পারি, এই দুটো ইকুয়েশনকে দেখতে পাচ্ছি এখানে আছে পজিটিভ 2k এবং এখানে আছে নেগেটিভ 2k। সুতরাং দুটো ইকুয়েশনকে যদি আমি যোগ করি সিম্পলি তাহলে কিন্তু এই 2k এবং এই 2k কাটা যাবে। তাহলে উপরে কি থাকে -5h এবং নিচে আছে কত পজিটিভ 12h, অর্থাৎ যোগ বিয়োগ করলে হবে পজিটিভ 7h এই পারে যোগ করলে কত হবে 5 আর 7 2 যোগ করলে হবে 7, অর্থাৎ তাহলে এখান থেকে h এর ভ্যালুটা কত আসতেছে, h এর ভ্যালু আসতেছে 1। তো এইটা আমার একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, এই যে এইচ এর ভ্যালুটা, এইচ এর ভ্যালু 1। তো এখন আমি এইচ এর ভ্যালুটা কি করতে পারি, এইচ এর ভ্যালুটা আমি নিয়ে গিয়ে 1 নং বা 2 নং কোন একটা ইকুয়েশনে বসাই। তো আমি এইচ এর মানটা 1 নং এ বসাই, তাহলে 1 নং এ বসালে কেমন হবে যে 6 × 1 - k = 1। তাহলে যেটা হবে যে k এর ভ্যালু কত আসতেছে, এখান থেকে k এর ভ্যালু আসতেছে 5। তো এইটা হচ্ছে আমাদের h, k এর মান, অর্থাৎ আমাদের h এর ভ্যালু আসলো। তাহলে আমি বিন্দুটাকে একটু পয়েন্ট হিসেবে লেখার চেষ্টা করি, h, k = কত 1, 5। h, k যেহেতু 1, 5 তাহলে k, h কত হবে, সিমিলার একই জিনিস, k, h হবে 5, 1।
তাহলে এই যে দুইটা বিন্দু, আমাদের মজার ব্যাপার কি যে h, k এই বিন্দুটাই হচ্ছে আমাদের a বিন্দু। তো আমি বলতে পারি কি যে এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত a বিন্দু, এবং নিচে যেটা পাইছি এটা হচ্ছে আমাদের b বিন্দু। তো আমাদের এখন কি করতে হবে, এই পরবর্তী কাজ হচ্ছে এই a b এর সমীকরণটি নির্ণয় করতে হবে, এবং এটা খুবই সিম্পল, কারণ আমি তো দুইটা বিন্দু অলরেডি পাই গেছি যে a বিন্দুটা কত 1,5 এবং b বিন্দুটা 5,1। এখন সিম্পলি যে দুই বিন্দুগামী সরলরেখার যে সমীকরণটা ছিল, অর্থাৎ যে y minus y1 by x minus x1 equal to y1 minus y2 divided by x1 minus x2, অর্থাৎ আগের ভিডিওতে যেই ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলা হয়েছে ওই সূত্রে বসায় শুধুমাত্র এই a b সরলরেখাটির সমীকরণ নির্ণয় করতে হবে। কাজটা খুবই সহজ। পরবর্তীতে আমাদের যে প্রবলেমটা আসছে সেটা হচ্ছে x চারটা রেখা দেওয়া আছে, অর্থাৎ x minus 4 equal to 0, y minus 5 equal to 0, x plus 3 equal to 0 এবং y plus 2 equal to 0 রেখাগুলি দ্বারা উৎপন্ন চতুর্ভুজের কর্ণদ্বয়ের সমীকরণ নির্ণয় করো। তো বিষয়টা কি যে চারটা রেখা, আসলে আমরা তো চতুর্ভুজ উৎপন্ন হইতে হলে চারটা রেখা লাগে। তো এই যে চারটা রেখা এই সমতল, অর্থাৎ এই যে স্থানাঙ্ক ব্যবস্থা এখানে চারটা রেখা নির্দেশ করে, এবং এই চারটা রেখা একটা চতুর্ভুজ ফর্ম করছে, এবং বলা হচ্ছে সেই চতুর্ভুজের কর্ণের সমীকরণ নির্ণয় করা লাগবে। তো এখন এই রেখাগুলি আসলে আমরা কিভাবে প্লেস করবো, আমরা যদি রেখাগুলির দিকে একটু ভালোভাবে লক্ষ্য করি, একটা হচ্ছে x minus 4 equal to 0, তো এই প্রথম রেখাটাকে আমি এভাবে লিখতে পারি চাইলে যে x equal to 4, এবং সেকেন্ড যে রেখাটা y minus 5 equal to 0 ওইটাকে কি লেখা যাবে, ওইটাকে লেখা যাবে y equal to 5। থার্ড রেখাটা কত, থার্ড রেখাটা হচ্ছে x equal to -3, অর্থাৎ এটাকে চাইলেই লেখা যাবে x equal to -3, এবং ফোর্থ রেখাটাকে লেখা যাবে y equal to -2। অর্থাৎ এই যে চারটা রেখা, আমি একটু এদেরকে নামকরণ করতেছি, এটা 1 নং রেখা, এবং এটা 2 নং রেখা, এভাবে 3 নং রেখা এবং 4 নং রেখা। তো এই চারটা যে রেখা আছে, এই চারটা রেখা দ্বারা আমাদের যে চতুর্ভুজটা গঠন হবে, এই যে সমতলে, আমি এখানে একটা অ্যাক্সিস আগে থেকে এঁকে নিয়েছি, এই সমতলে যে চতুর্ভুজটা ফর্ম হবে সেই চতুর্ভুজের কর্ণের সমীকরণ নির্ণয় করতে বলছে। তো এখন আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য রাখি এই রেখাগুলোর প্রতি, এই রেখাগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা হয় x অক্ষের সমান্তরাল, কোনোটা y অক্ষের সমান্তরাল, কোনোটা এরকম বিষয়টা। যেমন আমাদের জানা আছে যে x equal to 4, x equal to 4 এই রেখাটাকে যদি আমি প্লট করি, এটা একটু ডিফারেন্ট কালিতে দেখাই, x equal to 4 এটার পজিশন কোথায়, এখানে এই যে এরকম করে x1 তারপরে 2 এরকম করতে করতে আমি মনে করতেছি যে এইটা আমাদের সেই x equal to 4 রেখা। তাহলে x equal to 4 রেখাটা কেমন হবে, x equal to 4 রেখাটা y অক্ষের সমান্তরাল, অর্থাৎ এটাকে যদি আমি আঁকি তাহলে এই রেখাটা হবে এরকম y অক্ষের সমান্তরাল। আমার একটু আঁকতে এদিক সেদিক হতে পারে। এইটা হচ্ছে আমাদের x equal to 4 রেখা, আমি এখানে একটু সাইডে লিখে রাখতেছি যে x equal to 4 রেখা, অর্থাৎ এই রেখা পুরোটাই x equal to 4। এবং সেকেন্ড রেখাটাকে আমি বসাই এখন যে y equal to 5, এই রেখাটা কেমন, y equal to 5, অর্থাৎ y অক্ষ বরাবর কয় ঘর যাবে, 5 ঘর যাবে, y অক্ষ বরাবর 5 ঘর যাবে, এবং এটা x অক্ষের সমান্তরাল হবে, অর্থাৎ এইটা আমি ডিফারেন্ট কালি দেখাচ্ছি যে এইটা হচ্ছে y equal to 5 রেখা, অর্থাৎ আমি এটা এখানে লিখি যে y equal to 5। এবং এভাবে আরো যে দুইটা রেখা আছে, অর্থাৎ একটা যে x equal to -3, তাহলে এটা কোথায় হবে, x equal to -3 যে রেখাটা সেটা আমাদের x অক্ষ বরাবর এবং নেগেটিভ দিকে, নেগেটিভ দিকে কয় ঘর যাবে, 3 ঘর যাবে, এই যে এটা হচ্ছে আমাদের x অক্ষের নেগেটিভ ঘর। তাহলে এটা মোটামুটি x equal to -3, অর্থাৎ নেগেটিভ দিকে 3 ঘর যাবে। তো এই রেখাটা কত, এই রেখাটা হচ্ছে x equal to -3, এবং সর্বশেষ যে রেখাটা y equal to -2, এই রেখাটার পজিশন কোথায় হবে, এই রেখার পজিশন হবে মূল বিন্দু থেকে মাইনাস, অর্থাৎ y এর দিকে নেগেটিভ, যেহেতু -2 2 একক নিচে, এবং সেটা নেগেটিভ দিকে, এবং সেটা x অক্ষের সমান্তরাল হতে হবে। তো এইটা হচ্ছে আমাদের 4 নাম্বার রেখা, অর্থাৎ y equal to -2 রেখা, এটা y equal to -2। এখন প্রশ্ন হচ্ছে যে এই চারটা রেখা, এই যে আমার দুইটা হলুদ কালারের এবং দুইটা হচ্ছে কমলা কালারের, এই চারটা রেখা দ্বারা কোন চতুর্ভুজটা গঠন হয়েছে, আমি যদি সেইটা একটু দেখতে চাই যে এখানে কোন চতুর্ভুজটা গঠন হয়েছে এই চারটা রেখা দ্বারা, চারটা রেখা দ্বারা, এই যে আসলে আমি মার্ক করি বিষয়টাকে, যে এইটা একটা পয়েন্ট, আমি এটা যদি ধরি, এটা সাপোজ এটা এ পয়েন্ট ধরলাম, এবং আরেকটা পয়েন্ট কোনটা হবে, এইটা হবে একটা পয়েন্ট, এটাকে যদি আমি চিন্তা করি বি পয়েন্ট, থার্ড পয়েন্ট কোনটা হবে, এইটা একটা পয়েন্ট, এটা কোন পয়েন্ট, এটা সি পয়েন্ট চিন্তা করি, এবং ফোর্থ পয়েন্টটা আমাদের এই যে এই পয়েন্টটা। অর্থাৎ এই যে চতুর্ভুজটা, আমি এখানে বিষয়টা বোঝানোর চেষ্টা করি যে এই চতুর্ভুজটা
গঠন হয়েছে আমাদের যে প্রশ্নে যে 4টা রেখা দেওয়া ছিল, এই 4টা রেখা দ্বারা আসলে আমাদের এই যে এই চতুর্ভুজটা গঠন হয়েছে এ বি সি ডি। এই চতুর্ভুজের বলা আছে যে এই চতুর্ভুজের কর্ণের সমীকরণ নির্ণয় করলে, কর্ণ কোনটা তাহলে? কর্ণ একটা কর্ণ এই যে এসি কর্ণ এবং আরেকটা কর্ণ বিডি কর্ণ। তো এসি কর্ণ এবং বিডি কর্ণ বের করতে গেলে আমাদের যে জিনিসটা লাগবে, যে এ বিন্দুর স্থানাঙ্ক লাগবে, বি বিন্দুর স্থানাঙ্ক লাগবে, সি বিন্দুর স্থানাঙ্ক লাগবে এবং ডি বিন্দুর স্থানাঙ্ক লাগবে। তাহলে এই স্থানাঙ্কগুলো বের করাটাই আমাদের মেইন টাস্ক। যেমন এখানে এ বিন্দুর স্থানাঙ্ক কত হয় আমি যদি একটু খেয়াল করি, এই এ বিন্দুটা আসলে কোন কোন রেখার দ্বারা গঠিত হয়েছে? এটা হচ্ছে এই যে y = 5 রেখা দ্বারা, এবং এই রেখাটার নাম কি? এই রেখাটার নাম হচ্ছে x = -3 রেখা। তাহলে এই রেখাটা টোটালি x = -3, তার মানে এই রেখার উপর যে কোনো বিন্দুতে x এর মান কত? x এর মান এই যে -3। তো এখন a বিন্দুটা তো এই রেখার উপরেই, তাহলে এই বিন্দুটারও ভুজ কত হবে? এটারও ভুজ হবে -3। এবং কোটি কত হবে? তাহলে কোটিটা দেখবো আমি কোন রেখার উপর গঠিত, এই যে y = 5, তাহলে এটারও কোটি হবে কত? এটারও কোটি হবে 5। সিমিলারলি আমি যদি চিন্তা করি যে b বিন্দুর স্থানাঙ্ক কত, তাহলে b বিন্দুটার ভুজ কত হবে? এই যে এই রেখাটা, অর্থাৎ এই রেখার উপর প্রত্যেকটা বিন্দুতেই x এর মান 4, তাহলে এই বিন্দুর ভুজ 4 এবং কোটি কত? কোটি যথারীতি 5। কেন 5? কারণ এই যে y = 5 রেখার উপর অবস্থিত। আমি যদি সি বিন্দুর ক্ষেত্রে চিন্তা করি, তাহলে সি বিন্দুর ভুজ কত হবে? এটারও ভুজও কিন্তু ওই যে 4, কারণ এই যে এই রেখার উপরে অবস্থিত, তাহলে এটার ভুজ হবে 4 এবং কোটি কত হবে? কোটি যে এই রেখাটা দ্বারা গঠিত, এই রেখাটা কত? y = -2, অর্থাৎ 4, -2। এটা হচ্ছে সি বিন্দু। এবং সর্বশেষ ডি বিন্দু কত হবে? ডি বিন্দু দেখবো আমি ভুজ কত, এই যে এই রেখার উপর অবস্থিত, যার কারণে x এর মান -3 এবং y এর মান কত হবে? যে এই রেখার উপর অবস্থিত, যার কারণে y এর মান হবে -2। তো এই যে 4টা বিন্দু আমার এ বি সি ডি, অর্থাৎ আমি এখানে বিন্দুগুলো একটু আরেকবার লেখার চেষ্টা করি, যে আমাদের যে এ বিন্দু পাওয়া গেল সেটা কত? সেটা হচ্ছে -3,5। এবং আমাদের আরো যেটা পাওয়া গেছে বি বিন্দু পাওয়া গেছে, বি বিন্দুটা কত? বি বিন্দুটা হচ্ছে 4,5 এবং সি বিন্দুর স্থানাঙ্ক কত? সি বিন্দুর স্থানাঙ্ক 4,-2। সি বিন্দুর স্থানাঙ্ক 4,-2, অর্থাৎ 4,-2। এবং সর্বশেষ এই যে ডি বিন্দুর স্থানাঙ্ক কত পাওয়া গেছে? -3,-2। ডি বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে -3,-2। এই যে 4টা বিন্দু পাওয়া গেছে এবং এইটাই আমাদের মেইন টাস্ক, অর্থাৎ এই যে 4টা বিন্দু যে পাওয়া গেল এ বি সি এবং ডি, এই 4টা বিন্দু যদি আমি বের করতে পারি, তাহলে এই যে কর্ণ কোনটা? একটা হচ্ছে আমাদের এসি কর্ণ, তাহলে এসি কর্ণের সমীকরণ বের করা যাবে নরমালি দুই বিন্দুর মধ্যবর্তী সরলরেখার সমীকরণের সূত্র দিয়ে কাজ হবে। এবং অপর যে কর্ণটা বিডি কর্ণ, সেই কর্ণটাও বের করা যাবে, কারণ আমার হাতে এ বি সি এবং ডি এই 4টা বিন্দুর স্থানাঙ্ক আমার হাতে আছে। এই ধরনের প্রবলেমগুলো আমাদের আরো যেগুলো আছে এগুলো আমরা প্র্যাকটিসের মাধ্যমে বাকিগুলা ইজি হয়ে যাবে ইনশাল্লাহ।